ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন অসংখ্য মানুষ। 14 মে বুধবার সকাল থেকে ডিএসসিসির প্রধান কার্যালয়ে নগর ভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি করেন। গেজেট হয়েছে, নির্বাচন কমিশনে তারা পাঠিয়েছে, আপিল করবে কিনা নির্বাচন কমিশন বলেছে আপিল করব না। এরপর আর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কিছু করার নাই, তাকে মেয়র হিসাবে শপথ গ্রহণের অনুষ্ঠান করা ছাড়া আমরা চাচ্ছি অনতিবিলম্বে স্থানীয় সরকার বিভাগ মেয়র জনাব ইশরাক হোসেনকে জনগণের ম্যান্ডেট মেনে নিয়ে মেয়র হিসাবে শপথ নেবে এবং দায়িত্ব বুঝাই দেবে। এর আগে 2025 সালের 27 মার্চ বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে ঢাকা প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। জনগণের নির্বাচিত মেয়র সে আওয়ামী লীগের দূষণা আওয়ামী লীগের আমলে জোর করে নিয়ে গিয়েছে, কিন্তু এই ইঞ্জিনিয়ার ইশরাক আমরা জনগণ কোর্টের মাধ্যমে রায় পেয়েছে, হাইকোর্টের মাধ্যমে যে ইঞ্জিনিয়ার ইশরাক বৈধ সে মেয়র। কিন্তু এই সরকার কেন এত বিলম্ব করছে আমরা জানি না, কিসের জন্য, কার ইঙ্গিতে, কিসের এত ভয় ওদের। ইশরাক প্রয়াত বিএনপির নেতা ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।